না না, আমি আর এই জীবন রাখবো না, এই জীবনের কোনো মূল্য নাই। যদি আপনার এই ছোট মেয়েটা বিয়ে দিতেন, ও মা আমি এক রানীর হালে রাখবো, আর আমার যা সয় সম্পত্তি আছে সব ওর নামে লিখে দেবো। আমি এই ঘটকে বিয়ে করতে পারবো না, প্রয়োজনে তুমি আমার গলায় টিপে মারি ফেলে দাও, তাও আমি ওই বুড়া ঘটকে বিয়ে করবো না। এই 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 ছাড়ুন আমাকে, দিন আমার নিজের জীবন শেষ করতে দিন আমাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা নাস্তা লিখনে যাচ্ছে? ভাই যে আমি কামে গেছিলাম, কামের তেন ওই বাড়িতে কটা ভাত দেছে তাই নিয়ে বাড়ি যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা। একবার মনে করতেছিলাম যে ভাত করা বাড়িতে রাখি হ্যাঁ। আপনার কাছেই যাব। কে আমার কাছে হঠাৎ করে বিয়ে শাদী পুষবে নাকি? সি সি ভাই, আমি কে বিয়ে পুষবো? আমার দুটি শিয়ানা মেয়ে হয়ে গেছে, ওই মেয়ে দুটির জন্যই একটা ছেলে মেলে খুঁজে দেন না ভাই। পুরো সর্বনাশ আছে আমার কাছে, সাওয়াল একাডি না মেলা সলফল আছে আমার কাছে। এই যদি মনে করো যে টাকা দিয়ে বিয়ে দিবে, একটা ফার্স্ট ক্লাস চাউল আছে। আর যদি মনে করো যে না টাকা পয়সা নেবো না দেবো না সমান সমান, সে চাউলও আমার কাছে আছে। আর যদি মনে করো যে টাকা পয়সা তুমি আরো চাইছেও, সেবা চাউলও আছে। তো কিরকম চাউল নেবে তুমি? ভাই আমার তো টাকা পয়সা নাই, আমি মানুষের বাড়ি কাজ কাম করে খাই। আমার মেয়ে দুটিকে আপনি দেখে শুনে এক জায়গায় দেন। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যাও, আমি তোমার বাড়ি পর এই আসি ছাড়ছি, যাও। আচ্ছা যাও। মাখি মৌ, কি হয়েছে মা? মা এই ভাত করা ঘরে নিয়ে যা, ভালো করে রাখে গা মা। আচ্ছা মা। মৌ, আমি রাস্তায় আসবার বসে ঘটকের সাথে দেখা হয়েছিল। ঘটক মনে হয় বিকালে আসবার পারে। তুই ঘরের তেন কোনো জায়গায় যাসনি মা, ঘরের মধ্যেই থাকিস বিকালে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা যা, ঘরের মধ্যে যা। আর এই জামাটা একটু পাল্টা গা। মা আমার তো ভালো কোনো জামা নাই। আচ্ছা এটাই থাক, যা। ভাই আজাদ ভাই বাড়ি আছেন? কে? আমি ঘটক, আমি গফুর ঘটক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ। এই যে আপনি মেয়ের কথা বলছিলেন না, সে কি পাওয়া যায় ভাই? ঘুরতে 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 মাল একখান বাধা ফেলাইছি। কোন কি পাইছেন? হ্যাঁ হ্যাঁ পাইছি। তাহলে কথাবার্তা সারি ফেলা দেন। কথাবার্তা সারি ফেলা দেবো। আপনি কি ছবি এনে দেখাবো নাকি আপনি? না ছবি আনি দেয়ালেই হবে নি ভাই। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর এক পাকে আপনাকে ছবি এনে দেখাবো। ঠিক আছে ভাই। কিন্তু খুব ভালো ভাই। ভাই ভাই শোনেন, হ্যাঁ আপনি যদি কামটা করে দিবেন পারেন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মনে করেন আপনি কিছু টাকা আমি ধরে দেবো না। তা তো আর আর ওই বাড়ির খবর তার মুখ ফুসকেও কোয়েন না যে আমার বউ আছে, চাউল পাল আছে, মানে সংসার আছে, এগুলো কোয়েন না। ও ভাই কি কোন সকলেই রাজি হবে পারে, তাছাড়া বিপদ হয়ে গেলি পরে ভাই আমার এটা ব্যবসা বোঝেন নাই, ব্যবসায় আমি ভাঙন ধরাতে পারবো না। তার কারণ আমি যদি মিথ্যে কথা কয়ে ব্যবসা করি তাহলে পরে কিন্তু ভাই আমার ব্যবসা চলবি না। তাই করছি কি যে কয়া বলি ইনশাল্লাহ কাজ করো, সমস্যা ঠিক নাই। আছে ভাই, ঠিক আছে। আর আমি যে কথা বললাম হ্যাঁ, হ্যাঁ। আপনি কামটা করে দেন, আপনার টাকা ধরে দেবো না। আপনি যা আর কি। ঠিক আছে ভাই। আচ্ছা ভাই আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, এই আপা, কিডা? এই যে আমি গফুর আলী ঘটক। ও ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই আইছেন? হ্যাঁ আইছি। ভাই বসি কথা কন। আসলে কি আমার তো বসার দেওয়ার মতো কিছু নাই ভাই। বসবো না নে, কোনো বসার দরকার নেই, এমনি খারাপ পরে যদি কথা কয় আমি চলে যাব। হ্যাঁ আচ্ছা ভাই। তো বিয়ে দিবে চাইছি, সাওয়াল কিন্তু একটা আমি জোগাড় করছি। সাওয়াল মাশাআল্লাহ দেখতে সুন্দর, ভালো, বিশাল বড় লোক, ঠিক আছে। কিন্তু ওর টাকা পয়সা সয় সম্পত্তি কোনো জিনিসের অভাব নাই। হ্যাঁ তবে একটা জিনিস, ওনার ঘরে একটা বউ আর সাওয়াল ফল আছে।
কারণ হচ্ছে কি ওই বউ ভালো না, একেবারে বদ। মানে ওর মতো আরেকটা মেয়ে আমার ধারণা যে বাংলাদেশে আছে কিনা সন্দেহ, এত খারাপ। সে মানে দুঃখী পড়ি ওই সাওয়াল আবার বিয়ে করবে চাচ্ছে। তবে সমস্যা নাই, সয় সম্পত্তি লিখে দিবি, আর এই যে তোমার সংসার আছে না, পুরাটা সংসারও চালালিয়ে যাবি। বিয়ের যত ক্ষয় খরচ আছে সব বহন করবি ওই জামাই। ভাই আসলে কি আমার কোনো আপত্তি নাই, আমার মেয়ে তো যায় তাও 2 বেলা খাইতে পারবি। ওরে বাবা রে, খাওয়া কি রানীর হালে থাকবি, রানীর হালে। আমি তো ওরে 2 বেলা খাইতেও দিতে পারিনি, 1 বেলা খায় আরেক বেলা না খায় থাকে। আচ্ছা ভাই আপনি ওই ছেলেটাকে দেখেন। আচ্ছা 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 ঠিক আছে, তাহলে মেহেদিকে একটু ডাক দাও, দেখে শুনে যাই। আখি মৌ মৌ আয় মা, এই যে ঘটক সাহেব, এটা আমার বড় মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। এইটি বড় না? হ্যাঁ এটি বড় মেয়ে, ওটি ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, এইটির ব্যবস্থা করি, পরে ওইটা দেখবো না নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। চল মা। মা, মা, কিরে মা মো, তুমি আমাকে কোন জায়গায় বিয়ে দিছো মা? ওই লোকের আগের বউ আছে, ছোট ছোট 2টা চাল বলা আছে। মারে আমি তো দেখে শুনি তোকে বিয়ে দিলাম। আমরা গরিব মানুষ, ঠিক মতো খাওয়া দাওয়া পাইনি, এর জন্য মনে করলাম 2 বেলা যদি তোর খাওয়ার কষ্ট না হয়, এর জন্য আমি তো দেখে শুনে দিছি মা। খালি কি খাওয়া পড়াই সব? ও তো থেকে থেকে আমাকে মারেও ধরে, সংসারের সব কাজ করায়। মারে একটু মাইনে চিনে চল গা, কি করবো ক, আমরা গরিব মানুষ তো কোনে রাখবো নে, তোকে তো আমি খাইবে দিতে পারিনি মা। যা মা একটু মাইনে চিনে থাকে গা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনে যাচ্ছ তুমি? ভাই আমি তো কামে যাচ্ছি। ও কামে যাচ্ছ, দুঃখের কপাল, কাম না করলে তো আর চলে না। ঘটনা হচ্ছে কি, বড় মাইটাকে বিয়ে দিছি, এখন কিরকম আছে? আছে ভাই, আছে কোনো রকমের আছে। আলহামদুলিল্লাহ, এই কোনোরকম থাকতে থাকতে একটু সমস্যা হলেও কিছুদিন গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ছোট মেয়েটার এই কোনো জায়গায় তো আমি কিছু করবে পারতেছি না, এত মানসিক করছি, এত লোভ টোপ দেখাচ্ছি, কেউ করছে যে না অত গরিব ঘরে বিয়ে করবই না। যে আমি কবে চাচ্ছি কি, যে আমার তো বয়স বুঝতেই চাও, এখন আমার টাকা পয়সা সয় সম্পত্তি সব আছে, আমার খালি একটা মানুষ নাই। যদি আপনার এই ছোটো মেয়েটাকে বিয়ে দিতেন, ও মা আমি এক রানীর হালে রাখবো, আর আমার যা সয় সম্পত্তি আছে সব ওর নামে লিখে দেবো। ও মা, মা আমি হচ্ছে কি আপনার ভাঙা ঘরে আপনি আর থাকতে দেবো না। আমার যে বিল্ডিং বাড়ি আছে, আপনি ওই বিল্ডিং বাড়ি থাকবেন, রানীর মতো থাকবেন। আপনার ভাই আপনি এসব কি কথা করছেন? আপনি হলে আমার ভাই হন, আর আমার মেয়ে, আপনি এত বড় মুরব্বী মানুষ, আমি গরিব মানুষ জন্য আপনি এরকম কথা করছেন আমার? এই দেহ বাপুরে, টাকা পয়সাই হলো সব কিছু। এখন তোমার মেয়ে ঘরে থাকতে থাকতে বুড়ি হয়ে গেল, বিয়ে দিবে পারলে না, তুমি এটা পাপি হয়ে যাবে না? হ্যাঁ পাপি হয়ে যাবে তো। তাই করছি কি, ও মা করছি কি, তুমিও শান্তি মতো থাকতে পারবে না, তোমার মেয়ের নামে আমি সব সম্পত্তি লিখে দেবো সব। আর আমি আর কয়দিন বাঁচবো, তোমার মেয়ে ওগুলো ভোগ করে খাবে পারবি। তুমি একটু দেখো মা, কয় একটু। তা ঠিকই কইছেন, গরিব মানুষ কিডাই বা আমার মেয়েটাকে বিয়ে করবে। হ্যাঁ বুঝছো মা, বুঝছো। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু তাহলে জোগাড় জানতি করে লেগে না। ও মা তাহলে হচ্ছে গা, যাই একটু বোঝেন গার কোন গা, একটু সালাম করি মা। হ্যাঁ না না থাক থাক। আচ্ছা মা, তাহলে জান আমি আসি। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা। ও মা ভালো করে বুঝে দেখে কবে না। আখি, আখি। কি মা? মারে আজকে তোর একটা বিয়ে ঠিক করছি মা। মা আমি এখন বিয়ে করব না। না না বিয়ে করা লাগবে, আমরা গরিব মানুষ,
কতদিন আর তোর ঘরে রাখবো ক? তুই রাজি হয়ে যা মা। কিন্তু মা, কার সাথে বিয়ে ঠিক করলে? ছেলে কি করে? ছেলের মানে বংশ পরিচয় কি না জানি কি বিয়ে ঠিক করিসাও? ছেলে যে ঘটক, ওই ঘটকই তোকে বিয়ে করবে চাইছে। গাদি সম্পত্তি আছে, দালান বাড়ি আছে 2 কি? ওই সে বুড়া ঘটক? মা, তুমি এটা কি করছাও? আমি ওই ঘটকে বিয়ে করতে পারবো না। প্রয়োজনে তুমি আমার গলায় টিপে মারি ফেলা দাও, তাও আমি ওই বুড়া ঘটকে বিয়ে করবো না। শোন, তুই যদি রাজি না হস তোকে আমি শলাদি মারবো। গরিবের ঘরে জন্ম নিছিস, বিয়ে তো করাই লাগবি। ওই ঘটকের সাথেই তোর বিয়ে করা লাগবে। মা, তোমাকে আমি আবারও কই দিচ্ছি, আমি ওই ঘটকে বিয়ে করবো না। প্রয়োজনে নিজের জীবন শেষ করে দেবো। না না, আমি আর এই জীবন রাখবো না। এই জীবনের কোনো মূল্য নাই। এই 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 ছাড়ুন আমাকে, দিন আমার নিজের জীবন শেষ করতে দিন আমাকে। চলে যান এখান থেকে। আচ্ছা, আপনি কিসের জন্য আত্মহত্যা করতে চাইলেন? আমি কেন আত্মহত্যা করতে চাচ্ছি এটা শুনে আপনি কি করবেন? না না, একটা মানুষ জীবন দিয়ে যেতে চাচ্ছে, তাহলে অবশ্যই শোনা দরকার। কি জন্য আপনি আমাকে বলেন। শুনবেন? শুনুন, আমার তো বাবা নাই, আমরা 2 বোন। আমার মা পরের বাড়িতে কাজ করে আমাদেরকে মানুষ করছে, বড় বোনকে বিয়েও দিছে। কিন্তু টাকার অভাবে যার বউ বাচ্চা আছে, একটা ঘর সংসার আছে, তার সাথে বিয়ে দিছে। আমার বড় বোনটার না অনেক অশান্তি, বাকি রইলাম আমি। মায়ের তো আর সামর্থ্য নাই সারা বছর আমাকে বসায় খাওয়ানোর। আমার জন্য তো কোনো ছেলে পায় না, আর ছেলে পাইলেও সবাই যৌতুকের দাবি করে। আমাকে কেউ বিয়ে করবে না টাকা ছাড়া। আমার মা এত টাকা পয়সা কই পাবে বলুন? শেষ পর্যায়ে মা এসে না একটা বুড়া লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে, আর সে বুড়াটাও আমার দাদার বয়সী। আপনিই বলুন, আমি এতটুকু একটা মেয়ে ওই বুড়ার সাথে কিভাবে সংসার করব? আমি মাকে বলছি, মা আমি বিয়ে করব না। মা আমাকে বলতিছে, বিয়েটা করে নে মা, অন্তত 3 বেলা তো ভাত খেতে পারবি। আপনিই বলুন, আমি কিভাবে ওই বুড়ার সাথে সংসার করব? তাই আমি সিদ্ধান্ত নিছি, ওই বুড়ার সাথে সংসার করার চাইতে আত্মহত্যা করে মরে যাওয়া অনেক গুণ ভালো। আমি তো ওই বুড়াকে বিয়ে করতে পারবো না। বলেন কি? তাহলে তো আপনার অনেক কষ্ট। আচ্ছা, একটা কাজ করি, চলুন আমি আপনাদের বাড়িতে যাব। আপনি আমাদের বাড়ি থেকে কি করবেন? আছে, কাজ আছে, আমি আপনার মায়ের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, চলুন। আচ্ছা চলুন। মা, মা, কিরে আখি? আখি, তুই কই গেছিলি? আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি তো। আত্মহত্যা করতে গেছিলাম মা। কি কি বলিস? হ্যাঁ, আপনার মেয়ে আত্মহত্যা করতে গেছিল। আচ্ছা হ্যাঁ, আপনি কেমন মা বলেন তো? আপনার বিয়েকে একটা বুড়া মানুষের সঙ্গে আপনি বিয়ে দিতে চাচ্ছেন, এটা কি আসলে ঠিক? কি করব বাবা, আমার ঘরে চাল থাকে না, ঘরে একটা তরকারি থাকে না, একটু তেল থাকে না। গরিবের মেয়ে, কে আর বিয়ে করবে বাবা? এর জন্যই তো একটা বুড়া মানুষের সাথে ওর বিয়ে ঠিক করছি, অন্তত 2 বেলা ভাত তো খেতে পারবে। আন্টি, আপনি মনে যদি কিছু না করেন, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি? আমরা গরিব জানো তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আর আজকের পর থেকে আপনার কোনো কাজ করতে হবে না, আপনাদের সংসারের সব দায়িত্ব আমি নেব। তবে কি জানেন, আমার বাবা মা বেঁচে নেই, আমার কেউ নেই দুনিয়াতে। আপনাকে মা ডাকার অধিকারটুকু দিবেন আমাকে? ঠিক আছে বাবা, আজকে থেকে তুমি আমাকে মা বলো। আচ্ছা বাবা, ভেতরে আসো, একটু পানি আর মুড়ি খেয়ে যাও। ঠিক আছে মা, চলেন।